আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো। চালের গুঁড়া দিয়ে যে এত মজার মিষ্টি বানানো হয় না দেখলে বুঝতে পারবেন না। মিষ্টি খাবার পর কেউ বুঝতে পারবে না যে চালের গুঁড়া দিয়ে তৈরি মিষ্টি। খুবই টেস্টি হয় এবং বানানো খুবই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচের মতো ঘি। এখানে আমি ঘি ব্যবহার করলাম। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে এবার অ্যাড করব এর মধ্যে চাউলের গুঁড়া। এখানে আমি 1.5 কাপ চাউলের গুঁড়া অ্যাড করলাম। এবার চাউলের গুঁড়াটা ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চুলার জাল লো হিটে রেখে আমি চাউলের গুঁড়াটা ভালোভাবে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে চাউলের গুঁড়াটা ভালোভাবে ভেজে নিতে হবে। চাউলের গুঁড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এবার দুধটা অ্যাড করলাম। এখানে আমি 1.5 কাপের মতো দুধ অ্যাড করলাম। এবার এই পর্যায়ে দুধটা দিয়ে ভালোভাবে চাউলের গুঁড়াটা মিশিয়ে নিলাম। এভাবে নাড়াচাড়া করে একটা ড্রো তৈরি করে নেব। চুলার জাল লো হিটে রেখে চাউলের গুঁড়ার ড্রোটা তৈরি করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ড্রো তৈরি করতে হবে। এবার এই পর্যায়ে অ্যাড করব গুঁড়া দুধ। এখানে 4 চা চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করলাম। গুঁড়া দুধটা অ্যাড করে আবারও ড্রোয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার জাল অফ করে চাউলের গুঁড়ার ডোটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে এটা মথে নেব। সময় নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ডোটা মেখে নিতে হবে। যত ভালো ডো মাখানো হবে তত ভালো মিষ্টি তৈরি হবে। আমি আবারও ডোটা ভালোভাবে সফট করে মেখে নিচ্ছি। ডোটা সফট আকারে তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে মিষ্টি শেপ দিয়ে নেব। এখানে ছোট ছোট লিচি আকার করে কেটে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে নেব। আমি এভাবে হাতের তালুতে নিয়ে গোল আকার করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। এভাবে মিষ্টি শেপ দিয়ে নিতে হবে। আমি আবারও একটা নিচি কেটে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো মিষ্টি শেপ দিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখানে অনেকগুলো মিষ্টি তৈরি করে নিলাম। মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার এই পর্যায়ে শিরা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 1 কাপ চিনি। এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করেছি। 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি অ্যাড করলাম। আমি যে কাপ দিয়ে চিনি অ্যাড করলাম সেই কাপ দিয়ে মেপে পানিটাও অ্যাড করলাম। এবার নাড়াচাড়া করে চিনিটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা পানির সঙ্গে মিশে যাবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এবার এই পর্যায়ে অ্যাড করব 2টা এলাচ। এখানে 2টা এলাচ অ্যাড করলাম ফ্লেভারের জন্য। তার সঙ্গে অ্যাড করলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে চিনি শিরাটা ঘন করব না। এখানে 3 থেকে 4 মিনিট চিনি শিরাটা জাল করে এর মধ্যে অ্যাড করব বানিয়ে রাখা মিষ্টির শেপগুলো। একটা করে সবগুলো শেপ শিরার মধ্যে ঢেলে দিলাম। এবার এই পর্যায়ে হাতনি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন মিষ্টি শেপগুলো ভেঙে না যায়। এবার 2 হাতেরটা ধরে এভাবে নাড়া দিয়ে দিলাম যেন মিষ্টির শেপগুলো আস্ত থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করব। আমি এখানে 5 থেকে 6 মিনিট হাই হিটে রান্না করলাম। এবার ঢাকনা উঠে আবারও নাড়াচাড়া করে দেব। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল লো হিটে রেখে আমি আবারও 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে।
অনেক সুন্দর হয়েছে। এবার আবারও ২ হাতনিটা ধরে এভাবে নাড়া দিয়ে দিলাম। হাতনি দিয়ে নাড়া দিলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। সেজন্য এভাবে নাড়া দিয়ে মিষ্টিগুলো আবারও শিরার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। এবার মিষ্টিগুলো ঠান্ডা করার জন্য ৩০ মিনিটের মতো রেখে দেব। ৩০ মিনিট পর আবারও ফিরে আসলাম। মিষ্টিটা উঠিয়ে দেখব কেমন হয়েছে। একদম পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি হয়েছে। এবার মিষ্টিগুলো এক এক করে শিরার মধ্যে উঠিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে চিনি নিয়েছি। এবার এই চিনির মধ্যে একটা একটা করে দিয়ে মিষ্টিগুলো মাখিয়ে নিলাম বা কোট করে নিলাম। এভাবে সবগুলো মিষ্টি আমি একই প্রসেসে কোট করে নেব। মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয়। পারফেক্টভাবে দোকানের মতো তৈরি হয়েছে। আমরা এভাবে বাসায় বানিয়ে খেতে পারি, তাহলে দোকান থেকে আমাদের কিনে খেতে হবে না। চাউলের গুঁড়া দিয়ে এত মজার মিষ্টি তৈরি হয়, একবার বাসায় না বানালে আপনারা বুঝতে পারবেন না। আমার আজকের রেসিপিটা আমি মনে করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যেন এমন সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।